আসিতেছে 14ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারি আসতেছে। এই সমস্ত বিষয়গুলো আমাদের শক্ত হাতে প্রতিবাদ করার দরকার আছে না নাই? শক্ত হাতে প্রতিবাদ করতে হবে। 4 ধরনের নারীকে যদি কেউ বিয়ে করে সে সুখী হবে না, যার মধ্যে 4টা বদগুণ থাকবে। নাম্বার 1 হলো যে অতিরিক্ত রূপ চর্চা করবে। নাম্বার 2 হলো রূপের বড়াই করবে। রূপের কি করবে? বড়াই করবে। স্বামীকে খোঁটা দেবে। স্বামীকে খোঁটা দেওয়া মানুষ তো বিয়ে করছো? বিয়ে কিন্তু করি না। বিয়ে না করে খোঁটা দেয়, এটা কোনো কথা হলো বলেন? ও স্বপ্নে দেখছে, ও আচ্ছা, খোঁটা দেওয়া যাবে না। স্বামীকে খোঁটা দেওয়া যাবে না, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। অন্যদিকে আমি স্বামীদেরকে বলবো, স্ত্রী হচ্ছে এমন একটি পথ, আল্লাহ বলছেন যে লোকের স্ত্রী বলবে আমার স্বামী ভালো, আল্লাহ বলবেন ওই বান্দা আমার ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছোট্ট ছেলে, কোথায় যাও আব্বু? বসো। ঘুম পাচ্ছে? ঘুম ঘুম মিশা কথা, ঘুম লাগতেছে, অনেক রাত হয়েছে তো, কি করি, শেষ করে দেই নাকি? এত সুন্দর মানুষ, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। জি। নাম্বার 4 হলো ওই সমস্ত নারীকে বিয়ে করে কখনো সুখী হওয়া যাবে না, শান্তি পাওয়া যাবে না। সেটা হচ্ছে স্বামী বাড়িতে থাকলে ভালো, না থাকলে আরো ভালো। আছে এরকম? আছে এরকম? আছে না নাই? স্বামী বাড়িতে থাকলে ভালো, না থাকলে আরো ভালো। আজকে পরকীয়ার পরিমাণ কমেছে না বেড়েছে? বলেন 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 বলেন। এখন তার 2টা বিয়ে করলে চরিত্র নষ্ট হয়ে যায়। যার 2 বউ ওর নজর খারাপ, পরকীয়া করলে এটা স্মার্ট, বুঝলেন? পরকীয়া করলে ওর সমস্যা নেই, পরকীয়া করবে, ও ভালো আছে। 2 বিয়ে করলে ওর নজর খারাপ, ওর চরিত্র খারাপ। সম্মানিত ভাইয়ের, আজকে কি চলছে সমাজে? কার বউ কে নিয়ে শুয়ে থাকে হিসাব নাই। আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলতেছি? যা মনে করেন করেন, আমাকে কথা বলতে হবে তো। আমার মাকে উলঙ্গ দেখবো না আমরা, আমার মার চরিত্র নিয়ে আমরা খেলতে দেব না। অনেক বাপ এমন আছে নিজের মেয়েকে মঞ্চে উঠায় দিয়ে নাচায়, নাচানোর পরে আবার বলে, প্রিয় ভাইয়েরা আমার মেয়েটা সুন্দর নাচলো, মাশাআল্লাহ, দোয়া করবেন। দেখছেন, মাশাআল্লাহকে আবার দোয়া করবেন। এই হচ্ছে আল্লাহর নামের ব্যবহার। থাপড়ায়া 32 দাঁত ভাঙ্গা দরকার বেয়াদবদের। আবার বলে দেশে দেশে নায়িকা, দেশে নায়িকা দেশে অভিনয় করে, চলে গেছে মক্কায় ওমরা করতে। ওমরা করতে যায় নামটা বারবার চলে আসছে তার দেশে, তার নামে অনেক কিছু হচ্ছে। লাইভে এসে বলতেছে, প্রিয় দেশবাসী, আমি এখন মক্কা মুকাররমায় ওমরারত অবস্থায় আছি, সবাই দোয়া করবেন। আমি ষড়যন্ত্রের শিকার, পরিস্থিতির শিকার, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন দেশে ফিরে সিনেমার কাজ আবার শুরু করতে পারি। কি কথা, কি বুঝতেছেন আপনারা? তাহলে এখন বলেন, এটার নাম কি আল্লাহর হক? বলেন, এটার নাম কি আল্লাহর হক? আজকে আলোচনার সাবজেক্ট কি বলেন? হক, অধিকার। হক মানে কি? অধিকার। তাহলে আল্লাহর নামটা নিয়ে বলতেছে, মাশাআল্লাহ দোয়া করবেন আমার ছেলে মেয়েটা যেন আরো ভালো নাচতে পারে, মাশাআল্লাহ দোয়া করবেন সিনেমা যেন আবার ভালো করে শুরু করতে পারি। এগুলো কোনো কথা? এই চলছে আজ সমাজের মানুষের ইমানের হাল চিত্র। এগুলোকে বন্ধ করার জন্য শুধু ওয়াজ দিয়ে বন্ধ হবে না, আইন দিয়ে বন্ধ করতে হবে। আইন কারণ, আইন হবে কার? আসতে বলবেন না, কার? আল্লাহ তাআলা। কার বউকে নিয়ে যায় কোন হিসাব নাই। সকল শিশু পার্কগুলো আজকে দখল শিশুদের হাতে না শিশুর মায়ের হাতে? ইসলাম কত সুন্দর। রাসূল কোন স্ত্রীকে চোখ রাঙিয়ে একদিন কথা বলেছেন এমন কোন রেকর্ড নাই। আর আমার দেশের কিছু স্বামী আছে,
হ্যাঁ, ধুমধারাক্কা কি আবার? আচ্ছা, মারামারি না, বউ কম না, আবার অনেকের বউ কিন্তু কম না। বউ স্বামী কি পিটায় এমন বউ তো বাংলার জমিনে নাই, আছে না নাই? এরকমও আছে। এখন তো অনলাইনের যুগ, ফেসবুকের যুগ, অপ্রত্যাশিত অনেক কিছু দেখতে পাই। কি চলছে আজ? কেউ কাউকে দাম দিতে চায় না, অধিকার নাই যে, কেউ কাউকে দাম দিতে চায় না। আচ্ছা, আমার যে সাবজেক্ট আমি নিয়েছি এটা দরকার আছে না নাই বলেন তো? অধিকার প্রতিষ্ঠা হবে, সব ঠিক হয়ে যাবে। জেলখানায় থাকবে যারা, তারা আজকে চেয়ারে বসে, ঠিক কিনা? আর যারা চেয়ারে বসবে তারা জেলখানায় থাকে। অধিকার ঠিক আছে? বুঝে নেন, বেশি কিছু বলা লাগে না তো, একটু বুঝে নেন। তবে হ্যাঁ, একভাবে এইভাবে যাবে না। হয়তো আজকে কারো পৌষ মাস যাচ্ছে, কারো সর্বনাশ হচ্ছে। একদিন যাদের সর্বনাশ হচ্ছে তাদের পৌষ মাস আসবে, পালানোর জন্য একটি ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। জালিমরা টিকতে পারে না, কোন জালিম টিকেছে এমন কোন রেকর্ড নাই। ফেরাউনের পতন হয়েছে ক্ষমতা থেকে অপসারণ হওয়ার পরে না ক্ষমতায় থাকতে? ওয়ান পাওয়ার, ক্ষমতায় থাকতে, ক্ষমতার মসজিদে বসা, বলতেছে মুসা আজকে তোকে দড়িয়ে চুবাবো। আল্লাহ কয় ফেরাউন আজকে তোকে চুবানোর দিন। আল্লাহু আকবার বলবেন না? সে আল্লাহ তো নাই, আসতে বলবেন না, আছে না নাই? সে আল্লাহ এখনো আছেন, এখনো আছেন আল্লাহ। তাহলে বোঝা গেল ক্ষমতা দিয়ে সব হয় না। স্পষ্ট নাকি? বুঝতেছেন তো? আচ্ছা, চেহারা দিয়েও সব হয় না। চেহারা আবুল আহাবের কম ছিল না। আমার নবীর চেহারা আর আবুল আহাবের চেহারা চাচা ভাতিজা তো মিল ছিল, চেহারার সৌন্দর্য ছিল। আবুল আহাব জান্নাতি না জাহান্নামী? আচ্ছা, আমার নবীর বংশ আর আবুল আহাবের বংশ দুই না এক? আবুল আহাব জান্নাতি না জাহান্নামী? বংশ দিয়ে কোনো কাম হলো? চেহারা দিয়ে কাম হলো? ক্ষমতা দিয়ে কাম হলো? আচ্ছা, এখন আসেন টাকা পয়সা, সম্পদ। এক কারুনের যে সম্পদ আল্লাহ দিয়েছিলেন, কারুন, এই কারুন এত টাকার মালিক ছিল, তার যে সমস্ত গুদামে সম্পদ ছিল সেই গুদামের চাবি বহন করার জন্য ৭০টা উট লাগত। কথা বোঝা গেল? আচ্ছা, সেই কারুনকে সম্পদ সহ, কারুন সহ মাটিতে ডুবায়া মেরেছেন কে? আল্লাহ। তাহলে বোঝা গেল টাকা পয়সাও কোনো কাজে আসে না, সম্পদ কাজে আসে না, তারপরে বংশ কাজে আসে না, চেহারা কাজে আসে না, ক্ষমতাও কাজে আসে না। কাজে আসে কি? কাজে আসে কি? আল্লাহ তাআলা বলছেন, শোনো, আমার কাছে সম্মানিত ওই ক্ষমতাধর ব্যক্তি নয়, টাকাওয়ালা নয়, বংশীয় কোনো লোক আমার কাছে সম্মানিত নয়। আমার কাছে সম্মানিত হলো যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে আমার কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি সেই যে আমাকে সবচেয়ে বেশি ভয় করে, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। অথচ সেই ফেরাউনের ঘরেই ছিলেন একজন মহিয়সী নারী, যিনি তার স্ত্রী ছিলেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই অন্ধকার জগতের ভিতরে থেকেও ইমানের নূর আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আর আজকে মুসলিম পরিবারের মেয়ে হওয়ার পরেও, মুসলিম স্বামী থাকার পরেও সেই ঘরের মধ্যে ইমানের কোনো নূর নাই। ইমানের নূর আছে? ইমানের কোনো নূর নাই। স্বামীকে দামই দিতে চায় না। স্বামীকে বলে তুমি কিছু বোঝো, কসু বোঝো। এরকম বলনেওয়ালা কিছু মহিলা আছে না? স্বামীকে যদি এরকম বুড়া আঙ্গুল দেখার বলে কসু বোঝো, হবে? বলেন হবে? কিছু হবে? কিছু হবে না। এগুলো করা যাবে না মা। তবে হ্যাঁ, ওই সমস্ত নারীকে যারা বিয়ে করবে, যে সমস্ত নারীর মধ্যে 4টা বদগুণ থেকে যাবে,
কোনোদিন সুখী হবে না। নাম্বার 1 হলো যে সমস্ত নারী বেশি করে রূপ চর্চা করে। কি চর্চা করে? রূপ চর্চা করে। সব সময় কাম নাই কাজ নাই, খালি আয়নার সামনে আছে না নাই? আয়নার সামনে যায় খালি বলে না আমার চেহারা সুন্দর, সারাক্ষণ ধরে একটা হাতেও আয়না রাখে। সেলফি তো আছে এখন, মোবাইল মাশাআল্লাহ আছেই, তো চলছে রূপচর্চা একটার পর একটা। যারা পর্দাশীলা মেয়ে তাদের রূপচর্চা লাগে না। যারা পর্দাশীলা নারী, যারা বোরকা পরে, তাদের সৌন্দর্যের সঙ্গে পৃথিবীর কোনো সৌন্দর্য টিকতে পারে না। আল্লাহু আকবার বলে। পৃথিবীতে জরিপ করা হয়েছে সবচেয়ে সৌন্দর্যের দিক থেকে শীর্ষস্থানে কারা থাকে। সৌন্দর্যের দিক থেকে শীর্ষস্থানে তারাই থাকে যারা পর্দায় থাকে, 5 ওয়াক্ত নামাজ নিয়মতান্ত্রিক ভাবে আদায় করে। আল্লাহু আকবার বলে। যে পাপী, তার পাপের চেহারা, তার পাপের চিহ্ন তার চেহারায় ফুটে ওঠে। যে মহিলা খারাপ, তার চেহারায় ফুটে ওঠে তার চরিত্র খারাপ। ঠিক কিনা? কি আমি কি ভুল বলতেছি? যে বিড়ি খায়, সামান্য একটু বুঝাই একটু, আবার যারা বিড়ি খান তারা আবার মন খারাপ করবেন না। যে বিড়ি খায় তার চেহারায় ফোটে না। বিড়িখোর, কি খোর খন, কি খোর? বিড়িখোর। কাছে গেলেই পাটা পাটা গন্ধ পাওয়া যায়। আমি শুধু ওয়াজ পারি, জনগণ ওয়াজ পারি, বলি আলহামদুলিল্লাহ, খুব ভালো। কাছে গেলেই গন্ধ পাওয়া যায়। কি যে মজা পায়। এক বুড়া চাচা অনেকদিন আগে বলতেছে, হুজুর জান্নাতের এত নিয়ামতের ওয়াজ করলেন, ওই জায়গায় কি বিড়ি পাওয়া যাবে না হুজুর? মানে কি নেশা তার! টেনশন হলো তার বিড়ির নেশা। আল্লাহ তাআলা আপনাকে এই পচা জিনিসগুলো দিবেন না। জান্নাতে থাকবে, জান্নাতে থাকবে 4টা নহর থাকবে। কয়টা নহর থাকবে? 4টা নহর থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। 4টা নহর থাকবে, 4টা ঝর্ণা থাকবে, নহর থাকবে, নদী থাকবে, বহমান থাকবে, কখনো শুকাবে না। নদীর পানি তো শুকায়, শুকায় না? শুকাবে না। 4টা নহরের ভিতরে পানির নহর থাকবে, মধুর নহর থাকবে, দুধের নহর থাকবে, শরাবের নহরও থাকবে। তবে দুনিয়ার পচা কোনো শরাব নয়। দুনিয়ার যত মদগুলো আছে, মদ খায়া তাল না মাতাল, মাতাল হয়ে যায়। দেখেন না মাতাল হয়ে টাকলু করলো কি? ঠিক কিনা বলেন? একজন ডাক্তার ভদ্র মানুষ। ডাক্তাররা সাধারণত ভদ্রই হয়, কারণ তারা গবেষণা করে, তারা পড়াশোনা করে, প্র্যাকটিক্যাল অনেক কিছু করে। কিন্তু সেই লোকটার মুখ থেকে এই সমস্ত কথাগুলো বের হয়েছে কেন? কারণ তার মাথা ঠিক নাই, খাইছে খাইছে লোড লোড। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই শরাবগুলো আজকে যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে, জান্নাতের ভিতরে আমি তোকে যে শরাবটা দেব, এই শরাবের ভিতরে আমি আল্লাহ এমন যৌবনের শক্তি দিয়ে দিয়েছি, ডাবল ডাবল যৌবন তোর বৃদ্ধি পেয়ে যাবে, তোর চেহারা সুন্দর হয়ে যাবে। দুনিয়ার মদ খাইলে পরে চোখ লাল হয়ে যায়, চোখ বের হয়ে আসি, কিন্তু আমি তোকে জান্নাতের মধ্যে এমন শরাব দেব, তোর যৌবন শক্তি ডাবল হয়ে যাবে। মধু তোকে পান করায় দেব, তোর জীবনের শক্তি ডাবল হয়ে যাবে। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা ফলমূল খাওয়াবেন। আগে আল্লাহ ফল দিবেন। কি দিবেন বলেন? ফল দিবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াফাকিহাতুম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন আইন কাআমসালিল লুলুইল মাকনুন। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আগে ফল দিয়ে দিবেন, এরপরে গোশত খাওয়াবেন, এরপরে হুর দিবেন। কি দিবেন? হুর দিবেন। হুর সবাই দিবেন না, আস্তে আস্তে কয়, কিছুই কয় না, মনে হয় পুরুষত্ব কিছুই নাই মনে হয়। হুর নিবেন না সবাই? নেবেন না? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হুরের অফার দিয়েছেন কোরআনের ভিতরে। কেমন হুর হবে? সূরা রহমানের ভিতরে বলছেন, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। সবাই বলুন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। এমন হুর তোমাকে দেওয়া হবে
যে হুর সেই জান্নাতি নারীকে ইতিপূর্বে কোনো জিন ইনসান স্পর্শ করে নাই, এমন সুন্দর ডাহুক চেহারাওয়ালা তোমাকে হুর দেওয়া হবে। তোমার হৃদয় প্রশান্ত হয়ে যাবে। ওই হুরের সৌন্দর্য যুবক, তোমাকে গার্লস স্কুলের সামনে এতিমের মতো বসে থাকতে হবে না। কোনো নারীর পিছনে তোমার সময় নষ্ট করার কোনো প্রয়োজন হবে না। দুনিয়াতে বিয়ে করা দরকার বংশ বিস্তারের জন্য, সংসার করার জন্য, একটা পরিবার গড়ে তোলার জন্য, সমাজ গড়ে তোলার জন্য, এতটুকুই তোমার জন্য যথেষ্ট। কিন্তু জান্নাতে তোমার যে জান্নাতের যে হুর তুমি পাবে, শুধু তোমার মনের সকল চাহিদা মেটানোর জন্য আল্লাহ তোমাকে সেই হুরটা দেবেন। এত সুন্দর সেই হুরটা হবে। আল্লাহ তাআলা এত সুন্দর হুর জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। জান্নাতি একটা নারীর একটা নখের যে সৌন্দর্য হবে, এই নখটা ধরেন, একটা নখের যে সৌন্দর্য হবে, গোটা দুনিয়ার সমস্ত নারীর সৌন্দর্য এক পাল্লায় দিলে পরে, আর নখটাকে যদি আরেক পাল্লায় দেওয়া হয়, এই নখের সৌন্দর্য বেশি ভারী হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। যুবক, তুমি কার পিছনে দৌড়াও? কার পিছনে দৌড়াও? যার জন্য তুমি পাগল। বিয়ে করছো, 4 বছর হয়ে গেছে, হঠাৎ করে মাঝে একটা বাচ্চা হয়েছে, 2 বছর বয়স বাচ্চা, তুমি রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেলা। তোমার বউটা তোমার জন্য কাঁদবে, সেদিন সেন্সলেস হয়ে যাবে, গলা ভেঙে যাবে, সেন্স থাকবে না। 3 দিন পর্যন্ত না খায়া থাকবে, এরপরে খাওয়া শুরু হয়ে যাবে, পান করা শুরু হয়ে যাবে। 7 দিন 8 দিন চলে যাওয়ার পর মুখে কথা বের হবে। 15 দিন চলে যাবে, মুখে হাসি চলে আসবে। 1 মাস চলে যাবে, মোটামুটি সমস্ত স্মৃতিগুলো আস্তে আস্তে বলতে থাকবে। বাবার বাড়ির লোকজন, তোমার শ্বশুর শাশুড়ি তাকে নিয়ে চলে যাবে। 3 মাস 4 মাস পার হয়ে যাওয়ার পর বলবে, মা তোমার বয়স তো কম, বিধবা থেকে লাভ কি, তোমাকে বিয়ে দিয়ে দেব। শেষ পর্যন্ত তোমার সেই সুন্দরী বউটাকে অন্যের জায়গায় অন্য জায়গায় পাত্রস্থ করে দেওয়া হবে, চলে যাবে। নতুন স্বামী পাবে। নতুন স্বামী পায়া সেই বউটা একদিন বলে ফেলবে তার আব্বা আম্মাকে, আব্বা সিদ্ধান্ত ভালো নিছো, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামী আমার দারুণ ভালো। এই তো দুনিয়ার সৌন্দর্য, এই তো দুনিয়ার নিয়ম, এই তো দুনিয়ার খেলা। কিন্তু আসল সৌন্দর্য, আসল পাওয়া, আসল সবকিছু হলো দুনিয়া না জান্নাত। আসতে বলবেন, দুনিয়া না জান্নাত। এই জন্য দুনিয়াতে 4 শ্রেণীর নারীকে বিয়ে করলে পরে আপনি সুখী হবেন না। যারা সবচেয়ে বেশি রূপ চর্চা করবে। কি চর্চা করবে বলেন? রূপের যত্ন নেওয়া দরকার আছে, তা আমি নাম মানা করছি না, কিন্তু রূপ নিয়ে পড়ে থাকেন স্বামীকে দেখানোর জন্য না মার্কেটের মানুষকে দেখানোর জন্য? বলেন বলেন বলেন। মার্কেটের মানুষকে। যারা রূপচর্চা বেশি করে তারা কি স্বামীকে দেখানোর জন্য করে? আমার ভাইয়েরা, নাম্বার 2 হলো রূপের বড়াই করে, রূপ নিয়ে অহংকার করে। এটা মনে হয় সিংড়াতে নাই, আছে এটা? আমি মঞ্চে আসার আগে আমাকে কয়েকজন উজু করার সময় কিছু সবক দিছে, হুজুর আপনি এই সমস্ত বিষয়ে কিছু কথা বলবেন। এই জন্য আমি একটু পয়েন্টটা নিয়ে আসলাম। রূপের বড়াই করে, রূপের অহংকার কি আছে? আছে। এটা কিন্তু পুরুষেরও আছে। হয়তো ছেলেটা একটু সুন্দর হয়েছে, বাপ মা বিয়ে করাইছে, বউটা একটু কালো হয়ে গেছে। কালো বউ ঘরে আনার পর 3 দিন পর চোখে পানি কান্দে। বিয়ের 3 দিন পরে কান্দে কেন? প্রশ্ন করা হয়, তুমি কান্দো কেন? সে বলে, হারে আমার পোড়া কপাল, সুমনের বউ দেখতে কত সুন্দর, আমার বউটা কালো। দেখছেন, ওর নজর গেছে সুমনের বউয়ের দিকে। আচ্ছা, কারো বউয়ের দিকে নজর গেলে কি নিজের বউ কখনো সুন্দর হবে? আসতে সুন্দর হবে? অনেক মা আছেন স্বামীকে উঠতে বসতে খোটা দেন। হয়তো বিয়ের সময় বিয়েটা হয়ে গেছে, স্বামীটা একটু কালো হয়ে গেছে, অসুন্দর একটু খাটো হয়েছে, বউটা সুন্দরী। যখন একটু গন্ডগোল লাগে সেই সময় বলে, শোনো তোমার চেহারাটা একটু আয়নার সামনে দেখো তো। আছেন এরকম? আছে না? এটা আয়নার সামনে দেখো তো, আমার চেহারা মিলাও, তোমার চেহারা মিলাও। তোমার সঙ্গে যে আমার সংসার হচ্ছে, তোমার 14 গোষ্ঠীর কপাল দিল একখান, খোটা দিয়ে দিল। আমার বন্ধুগণ, এই সমস্ত আচরণ যদি কোনো মহিলার মধ্যে শোভা পায়, পরিবারটা কি জান্নাতের টুকরা হবে নাকি? আসতে বলেন, হবে নাকি? বলেন, হবে না। কালো দিয়েছেন কে? কালো বানাইছেন কে? এই বডি পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা আছে নাকি? ক্ষমতা নাই। আমার ভাইয়েরা, কালোকে কখনো অবমূল্যায়ন করা যাবে না।
কালোকে কখনো কালো বলা যাবে না। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা একদিন হেঁটে হেঁটে আসতেছিলেন, সাহাবা একরাম বলছেন, হুজুর ওই কালো পাহাড় আসতেছে। কি পাহাড়? কালো পাহাড় আসতেছে। রাসূল সঙ্গে সঙ্গে চোখটা লাল বানিয়ে বলেন, সাহাবীরা তোমরা খবরদার আমার বেলালকে কালো পাহাড় বলে ডাকবা না। আমার বেলাল যদিও কালো, আমার বেলাল যদিও দেখতে বাহ্যিকভাবে অসুন্দর, কিন্তু আমার বেলালের রক্তের মধ্য দিয়ে জমিন আল্লাহর দিন কায়েম হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমরা শুধু চেহারা দেখব না, গুণ দেখব। একটা মানুষের মধ্যে সব তো কিছু থাকে না, সবচেয়ে বড় বিষয় হলো গুণের দিকটা। আমার নবীজি গুণের দিকটা বেশি লক্ষ্য করতেন। পৃথিবীতে 3টা কালো ছিল ফেমাস, 3জন কালো ফেমাস ছিলেন, বিখ্যাত ছিলেন। এর মধ্যে বেলাল একজন। আমার নবীজি ছিলেন ইমাম। মুয়াজ্জিন কে? মুয়াজ্জিন কে? বেলাল। রাসূল বিশ্বের সেরা সুন্দর, আর সেরা সুন্দরের পাশে একজন কালো কুসকুসে মানুষ বেলাল হচ্ছেন মুয়াজ্জিন। বুঝা দিচ্ছেন শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ, ধলা কালো, উঁচু নিচু সব ব্যবধানকে ভেঙ্গে চুরে চুরমার করে সম্মতার ভিত্তিতে সমাজ ব্যবস্থা গড়ে তোলো। আজকে নেলসন ম্যান্ডেলাকে কি বলা হয়? বর্ণবাদী বৈষম্যের নেতা। কে বলেছে 1500 বছর আগে আমার নবীজি ইমাম হয়ে বেলালকে মুয়াজ্জিন বানায় বুঝায় দিয়েছেন পৃথিবীতে বর্ণবাদী বৈষম্য বলতে কিচ্ছু নাই। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকে আমার দেশে সুন্দরী কম্পিটিশন হয় না? সুন্দরী প্রতিযোগিতা হয়। আচ্ছা, আল্লাহ আমাকে আপনাকে যে বানাইছেন, কে বানাইছেন? অসুন্দর করে না অসুন্দর করে? বলেন বলেন বলেন। অসুন্দর না সুন্দর? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচেয়ে সুন্দর করে মানুষকে বানিয়েছেন কে? আল্লাহ তাআলা। আজকে কি হচ্ছে দেখেন, আজকে কি চলছে দেখেন। বেহাপনা চলছে রীতিমতো। স্বামীকে দাম দিতে চায় না, স্বামীকে নাম ধরে ডাকে, বেয়াদবির সুরে ডাকে। এমন মহিলার সংখ্যা এখন সমাজে কম না বেশি? বেশি। মা, এগুলো করা যাবে না, এগুলো বাদ দিতে হবে। মেহেরবানি করে আপনার চরিত্র হতে হবে আসিয়ার মতো। আসিয়া কার ঘরে ছিলেন বলেন? জোরে বলেন, কার ঘরে? ফেরাউনের ঘরে। ইমান ছাড়া নেই, ইমান নিয়ে পদমর্যাদা কম ছিল। আসিয়া হচ্ছেন ফেরাউনের স্ত্রী। ফেরাউনের বউ মানে কি? রাজা, তার রানী তিনি হচ্ছেন সেই সময়ের মিশরের ফার্স্ট লেডি। কি লেডি বলেন? ফার্স্ট লেডি। ফেরাউনের রাজ ক্ষমতার সেকেন্ড একজন মানুষ হচ্ছেন আসিয়া। সেই জায়গায় থেকেও তিনি ঈমান এনেছেন। বলা হলো, আসিয়া শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করছো। ফেরাউন বলছে, আসিয়া বলছেন, আমার স্বামী আপনি শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। ফেরাউন বলছে, আসিয়া তুমি এটা কি করলা? আমি তোমাকে বলতেছি তুমিও কালেমা পড়ো। দুনিয়াতে ছিলাম একসাথে, জান্নাতে একসঙ্গে থাকতে চাই। দাওয়াত দিচ্ছেন ফেরাউনকে রীতিমতো। আল্লাহু আকবার বলেন। বুকে কোনো ভয় আছে? বুকে কোনো ভয় আছে? ফেরাউন বলছে, আসিয়া শোনো, আমি তোমাকে কি কম দিয়েছি? তোমাকে পদমর্যাদা দিয়েছি, তুমি আমার ফার্স্ট লেডি, আমি তোমাকে সম্মান কোনো কিছুই কম দিলাম না। কিন্তু তুমি আজকে এটা কেমন করলা? কি হলো এটা? এটা তো তোমার ঠিক হয় নাই। তুমি ইসলাম ছেড়ে দাও, ইমানটা ছেড়ে দাও। আসিয়া বলছেন, স্বামী গো, আপনি কি করবেন জানি না, একটা সিদ্ধান্ত আপনাকে জানিয়ে দিচ্ছি। আপনি যদি আমাকে ইমান থেকে সরিয়ে নেবার জন্য, আপনার পথে ফিরানোর জন্য যদি আপনি আমাকে দুনিয়া থেকে বিদায়ের সিদ্ধান্ত পর্যন্ত নিয়ে নেন, আমি ইমান থেকে এক চুল পরিমাণ নড়ব না। জোরে বলে সুবহানাল্লাহ। আমি আপনাকে সম্মান করি, আমি আপনাকে শ্রদ্ধা করি, আমি আপনাকে রেসপেক্ট করি, কিন্তু আমি ইমানটা ছাড়তে পারবো না। সেই সময়ের শরীয়তে কাফেরের স্ত্রী ইমানদার থাকতে পারতো। যেমন নূহ আলাইহিস সালামের স্ত্রী ছিল কাফেরা, লূত আলাইহিস সালামের স্ত্রী ছিল কাফেরা।
আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত স্বামীকে বলে ফেলেন, আপনি কি করবেন জানি না। ফেরাউন খেপে গিয়ে বলছে, আমি তোকে দুনিয়া থেকে বিদায় করে দেব। সিদ্ধান্ত পাকাপোক্ত হয়ে গেছে, সিদ্ধান্ত চূড়ান্ত আইন আকারে পাশ হয়ে গেছে। মন্ত্রী পরিষদ নিয়ে বৈঠক দিয়ে সে আইন পাশ করেছে, তাকে দুনিয়া থেকে বিদায় করা হোক। জল্লাদকে ডাকা হলো, জল্লাদকে ডেকে নিয়ে 2 হাত 2 পা বেঁধে ফেলে জল্লাদের হাতে লোহার চিরুনি দেওয়া হলো। সেই লোহার চিরুনি দিয়া মাথা থেকে চামড়াগুলো টেনে টেনে নিচের দিকে নামানো হচ্ছিল। জীবন্ত মানুষের মাথার চামড়া যদি নিচের দিকে টেনে নামানো হয় কি হতে পারে? ফিনকি দিয়ে রক্তগুলো পড়তেছিল। চতুর্দিক থেকে বারবার তাকে বলা হচ্ছে, আসিয়া এখনো সময় আছে, তুই কি করবি বল। আসিয়ার মুখে কোনো কথা নাই, শুধু একটাই জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। তাফসীর এসেছে শেষ পর্যন্ত কি হলো, এক পর্যায়ে তার সমস্ত শরীর থেকে রক্তগুলো সব রক্তক্ষরণ হয়ে গেল। মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেছেন। জীবন প্রদীপ নিভে নিভু ভাব, যে কোনো মুহূর্তে তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন। এমন সময় তিনি চোখের পানি ফেলতে ফেলতে 2 হাত তুলে দোয়া করছেন। সেই দোয়াটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। তার কিতাব ছিল তাওরাত, অথচ তার দোয়াটা স্থান পেয়েছে কোরআনে কারীমের ভিতরে। কি দোয়া করছেন তিনি? ও মায়া ও মায়া ও আম্মারা, আজকের মাহফিলে যারা আমার আলোচনা শুনছেন, দেখেন কি মহিলা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার দোয়া আল্লাহ পছন্দ করে কোরআনের মতো কিতাবের মধ্যে তার দোয়াটা কোট করে দিয়েছেন। কি সুন্দর তিনি দোয়া করছেন। সবাই যদি পারি বলি, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা, তুমি আমার জন্য একটা ঘর বানায় দিবা জান্নাতের ভিতরে। জান্নাতের মধ্যে তো একটা ঘর বান্দাকে দিবেন না, আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতের মধ্যে একটা দিবেন না, অসংখ্য ঘর দিবেন। অসংখ্য ঘর দিয়ে দিবেন, মনে যা চাবে তাই দিবেন। কিন্তু তিনি 2টা ঘর চাচ্ছেন না, 3টা ঘরও চাচ্ছেন না, মাত্র একটা ঘর চাচ্ছেন। কয়টা ঘর? একটা ঘর চাচ্ছেন। সেই একটা ঘর, ও আল্লাহ, আমি দূরে কোনো ঘর নেব না, তুমি আমাকে একটা ঘর শুধু দিবা, তবে সেই ঘরটা হওয়া চাই তোমার ঘরের সাথে। জোরে বলে সুবহানাল্লাহ। এই দোয়া করলেন, দুনিয়া থেকে তিনি বিদায় নিলেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে এই আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীকে প্রাধান্য দিয়েছেন, ক্ষমতাকে প্রাধান্য দিয়েছেন, না কার হক? আল্লাহ। আসতে বলবেন না, কার হক? আল্লাহ। আজকে কয় হকের আলোচনা চলতেছে? বলেন কয়টা হকের? 1 নাম্বার কার হক? আল্লাহ। সব মাইনাস হবে, আমি আমার আল্লাহকে মাইনাস করতে পারবো না। আর আমার দেশে কিছু মুসলমান আছে, একটা বিড়ির প্যাকেটের কাছে ইমান বিক্রি করে দেয়। আছে না নাই? আছে না নাই? ইমান বিক্রি করে দেয়। আর আসিয়া জীবন দিলেন, ইমানটাকে বিক্রি করলেন না। আল্লাহু আকবার বলেন। ইমানটা তিনি নষ্ট করলেন না। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আলোচনা চালাই? জোরে বলে ইনশাআল্লাহ।